একজন দিদিভাই বাইরে থেকে হাঁক দিচ্ছে, দিদিভাই বাড়ি আছো? চুপ করে থাকলাম। এত সকালে কে? না আমি। তোমার ভিডিও দেখে এলাম। শুনে ভালো লাগলো যে, খুব ভালো লাগলো, কত দূর দূরান্তরের মানুষ আমার ভিডিও দেখে। এই যে পিসটা দেখতে পাচ্ছ, অনেকটাই কিন্তু পিস, আমি পুরো এটা কিন্তু 7 মিটার নিয়েছি। দেখতে পেলে পিসটা খুবই সুন্দর। একজন কাস্টমার আজকে এসে বলছে, দিদিভাই আমার মেয়ের জন্য একটা ফ্রক বানিয়ে দাও। তো আজকে আমব্রেলা ফ্রক দেখাবো, বাচ্চা মেয়ে। চলো তাহলে দেখা যাক। তো দেখো, আমি প্রথমে কিন্তু ওপরের পার্টটা বের করবো। আমব্রেলা ফ্রক কাটিং করতে হলে প্রথমে কিন্তু ওপরের পার্টটা কাটিং করতে হয়, তারপর যে নিচের ঘাগরাটা সেটা কিন্তু আলাদাভাবে কাটিং হয়। আমি এখানে 4 পার্টে কিন্তু কাপড়টিকে বিছিয়েছি। এখানে জয়েন্ট আছে, এটাকে কেটে দেবো। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, বোঝা গেছে? তো 4 পার্টে আমি বিছিয়েছি কাপড়টিকে। প্রথমে বাচ্চা মেয়ে যেহেতু, তাহলে আমি ওর ওপরে ঝুলটা ছিল 10, তার সঙ্গে আমি 1 ইঞ্চি অ্যাড করেছি। তাহলে কত নিয়েছি? এখান থেকে আমি একটা সোজা মার্ক টেনে দিয়েছি। এইখান থেকে এতটা নিয়েছি, 11। এবার পুট, পুট এখানে 4 নিয়েছি। আর্মহোল কত নিয়েছি? 4.5। বডির মেজারমেন্ট নেব। বডি ছিল 20, 20কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, 2 ইঞ্চি এক্সট্রা। যেহেতু এটা ভালো কাপড়, কাটিং যেহেতু মানে এখানে যেহেতু কাটিং করে নিচ্ছে, এই কারণে আমি ভাবলাম যে আমার সবসময়ের জন্য বাড়তি রাখতেই হবে। কেন, এটা তো আর দুদিনের জন্য কাটাচ্ছে না, কিছুদিন ব্যবহার করবে। মোটা হয়ে গেলে তখন খুলে দিতে পারবে। কোমরকেও 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? কোমর ছিল 18.5, 4.5 আর 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে এর সঙ্গে কিন্তু মিলিয়ে দিয়েছি। এবার এখান থেকে কিন্তু 1 ইঞ্চিতে আমি হাতের শেপ দিয়ে দেবো। এইভাবে হাতের শেপ দিয়ে দিলাম। যেহেতু বাচ্চা মেয়ে, আমি কিন্তু এখান থেকে 2 ইঞ্চি নিব। 2 আর সামনের দিকে নামাবো 3.5, 3.5 এখান থেকেও 2, এইভাবে নিয়ে কিন্তু এর সঙ্গে মিলিয়ে দেব। এবার তোমরা যদি চাও চৌকো করতে চৌকো রাখতেই পারো, না হলে এখানে 1/2 ইঞ্চিতে এভাবে হাতের শেপ দিয়ে দিলে কিন্তু গোল রাউন্ড চলে আসবে। তো আমার সামনের পার্ট রেডি। সামনে পেছনে দুটো পার্ট কিন্তু আমি একসঙ্গেই, যেহেতু 4 পার্টে দুটো পার্ট বেরোবে, কাটিং করে নেব। দেখতে পেলে আমি কিন্তু কাটিং করে বের করে নিয়েছি। এবার মেন হচ্ছে, এটা যেহেতু আমার সামনের পার্টের আমি শেপটা দিয়েছি, তাহলে আমার পেছন পার্ট কিন্তু বের করে নেব, না হলে দুটোকে একসঙ্গে কাটিং করলে কিন্তু দুটো কাটিংই একই হয়ে যাবে। তো দেখতে পেলে, এই যে এটা হচ্ছে পেছন, আর এইটা হচ্ছে সামন। তো এইটাকে আমি দুটো যেহেতু আলাদা করেছি, এটাকে আমি কাটিং করে দিব। কেমন এসছে তোমাদেরকে একটু দেখাই। দেখো, এমনটাই এসছে। এটা হচ্ছে সামনের পার্ট, আর পেছন পার্টটাকে আমি কাটিং করব। এটাকে এইভাবে সুন্দর করে বিছিয়ে, তো এইখানে দেখো আমি 2, আর এইখান থেকে কিন্তু 2 নেব, নিয়ে এটাকে এইভাবে মিলিয়ে দেবো। এইভাবে এর সঙ্গে মিলিয়ে দিয়ে কিন্তু হাতে শেপ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কাটিং করে নেবো এইভাবে। তারপর পুরোটা পেছনে কিন্তু চেন হবে আমার। এটা এইভাবে ডবল ভাঁজ করে কিন্তু যখন আমি রেডি করবো, এটাকে পুরোটা কাটিং করে চেন বসাবো এতে। তো দুটো আমার হয়ে গেল। দেখতে পেলে এটা হচ্ছে পেছন, আর এইটা হচ্ছে সামন। সামনটা কিন্তু আমি একটু ডিপ করে কেটেছি। এই যে কাপড়টা দেখতে পাচ্ছি, এটা আবার নিচের পাটা বের করবো, যেহেতু ওপর পাট বের করানো হয়ে গেছে। আমি কিন্তু 4 পাটে বিছিয়েছি, দেখো দুটো, আর এই যে কিন্তু দুটো, এটা জয়েন্ট আছে। টোটাল হচ্ছে 4 ভাঁজ করেছি। আমার যতটা লাগবে আমি ততটা নিয়েছি, যেহেতু এটা পুরো একসঙ্গে জয়েন্ট আছে। তো আমি এই কারণে আমি এতটা কিন্তু কাপড় নিয়েছি। এবার এটাকে ভাঁজ করবো কেমন করে, দেখো 4 পাট আছে, আবারও 4 পাট করছি, টোটাল হচ্ছে 8 পাট। এই দেখো, এইভাবে কিন্তু ভাঁজটা করতে হবে। বোঝা গেছে? কোনাকুনি করে ভাঁজ করলাম। এবার আমাদের যে এই পাটটা ছিল, এইটা যে কাটিং করে রেখেছিলাম, এটাকে যে কোনো একটা পাট নিলাম আমি, এটাকে ডবল পাট করলাম। ডবল ভাঁজ করে আমি যে 2 ইঞ্চি বাড়তি রেখেছিলাম, ওইটা বাদে কতটা এসছে দেখবো। এইভাবে দেখো, এতটা কিন্তু আমি দাগ দিয়ে দিলাম। বোঝা গেছে? আমি 2 ইঞ্চি কাপড় কিন্তু বাড়তি রেখেছি, 2 ইঞ্চি আমি বেশি নেবো না। এই ফিটিংস লাইন পর্যন্ত কিন্তু আমি কাপড়টি নিবো। টোটাল 8 ভাঁজ করা আছে এটা। এটা আবার আমি সরিয়ে দিলাম। এবার আমার এইখান থেকে এই মাপটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে। 6.5, দেখো এইভাবে 6.5, এইভাবে কিন্তু মাপটাকে একটু ঠিকঠাক করে নিতে হবে, রাউন্ড যে রাউন্ড যেন আসে, এইভাবে। বোঝা গেছে? এবার আমি মেন মাপটা নেবো। যেহেতু আমার টোটাল মাপ হচ্ছে, টোটাল ঝুলটা ছিল 23, ওর সঙ্গে আমি এটা 11 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 23-এর সঙ্গে 2 যোগ করে সবসময় যেন আমাদের যে কোনো কাটিং করি না কেন 2 ইঞ্চি বাড়তি রাখতেই হবে। 23-এর সঙ্গে 2 দিলে হচ্ছে 25, 25-এর 11 বাদ দিয়ে দিলে, এই পাটটাতে আমি কিন্তু 11 ইঞ্চি নিয়েছি, তাহলে 23-এর 11 বাদ দিয়ে দিলে হচ্ছে 14, 14 ইঞ্চি। এইখান থেকে 14 ইঞ্চি কোথায় হচ্ছে আমি দেখবো। আমার কিন্তু 2 ইঞ্চি বাড়তি নিয়ে নিয়েছি, তোমাদেরকে বললাম 23-এর সঙ্গে 2 কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এইখান থেকে
11 বাদ দিয়ে দিলে আর যেইটা থাকবে সেটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে। তাহলে 14 এখানে হচ্ছে। পুরো এইভাবে উপর থেকে ফিতাটাকে নিয়ে নিয়ে এই যে মাপটা দিয়েছিলাম এইরকম রাউন্ড করে দেবো, ধরে ধরে এইভাবে বসিয়ে কিন্তু এইরকম করে সুন্দর করে রাউন্ড করে দেবো। খুবই সহজ, একটু বুঝতে হবে। আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি যে কেউ পারবে। দেখো এবার আমি কাটিং করে দেখাচ্ছি। আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, একটু ধৈর্য, চেষ্টা আর ইচ্ছে, এই দুটো জিনিস যদি থাকে সবাই কিন্তু পারবে। দেখো কত সহজ পদ্ধতি তোমাদেরকে দেখালাম। এইভাবে কিন্তু কেউ কি দেখায়? কেউ কিন্তু এই পদ্ধতি দেখায় না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর হচ্ছে দেখো এই যে কাটিং করে দেখালাম, এত সুন্দর এসছে, আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে সত্যি শেয়ার করি। খুব ভালো লেগেছে কাপড়টা। আর এটা পুরো পিওর কটন, তো গরমে কিন্তু পরে আরাম পাবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।